আবার খুলছে আরজিকর কাণ্ডের ফাইল, আবার শুরু হচ্ছে তদন্ত। এবার সরাসরি সিবিআইকে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ডিনার টেবিল থেকে শ্মশান পর্যন্ত ঘটনার প্রতিটি মুহূর্ত নতুন করে খতিয়ে দেখার নির্দেশ আদালতের। তাহলে কি সামনে আসতে চলেছে নতুন কোনো বড় তথ্য? আর কেনই বা এতদিন পর ফের নড়ে চড়ে বসলো আদালত? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যাপোলো ইনফরমেশন সেন্টার। অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের সমস্ত সুবিধা এখন বাঁকুড়ায়। আর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ফের বড় মোড়। এই বহুচর্চিত মামলায় নতুন করে তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করার নির্দেশ দিয়েছে। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যেই এই এসআইটি গঠন করতে হবে। তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন সিবিআই এর পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর। মোট 3 সদস্যের এই বিশেষ দল পুরো ঘটনাক্রম নতুন করে খতিয়ে দেখবে। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, তরুণী চিকিৎসকের ডিনার থেকে শুরু করে শ্মশান পর্যন্ত প্রতিটি মুহূর্তের বিস্তারিতভাবে তদন্ত করতে হবে। অর্থাৎ ঘটনার আগে পরে এবং তদন্তের প্রতিটি ধাপ এবার নতুন করে পর্যালোচনা করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 25 জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। আর তারপরই স্পষ্ট হবে এই মামলায় সামনে আসে কিনা নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য। এই নির্দেশ সামনে আসতেই আবারও উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এবং সোশ্যাল মিডিয়া। বহু মানুষ মনে করছেন এই নতুন তদন্তে উঠে আসতে পারে এমন কিছু তথ্য যা এতদিন প্রকাশ্যে আসেনি। আর আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকেই দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ, প্রতিবাদ এবং বিতর্ক তৈরি হয়েছিল। এবার হাইকোর্টের এই নির্দেশের পর আবারও সেই মামলাকে ঘিরে বাড়ল জল্পনা। এখন সবার নজর সিবিআই তদন্তের দিকে। নতুন এসআইটি ঠিক কি তথ্য সামনে আনে, আর এই বহুচর্চিত মামলায় তদন্ত কোন নতুন মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।